আজকের ভিডিওটা শুরু করছি নদীর বুকে দুলতে থাকা এই লঞ্চে বসে। আমার গন্তব্য ভোলা জেলার দক্ষিণের এক স্বপ্নের দ্বীপ চর কুকরিমুকরি। দক্ষিণাঞ্চলের এই দানবীয় লঞ্চ আজকে আমাদের ভ্রমণের বাহন, তাই ভিতরে ঢুকেই দেখে নিলাম সিনারিওগুলো। চারপাশে শুধু জল আর জল, ঢেউয়ের উপর দিয়ে ছুটে চলছে লঞ্চ, আর আমি তাকিয়ে আছি এই বিশাল নদীর দিকে। দূরে দূরে ভেসে থাকা জেলেদের নৌকা, মাঝে মধ্যে উড়ে যাওয়া পাখি, সব মিলিয়ে মনে হচ্ছে আমি ধীরে ধীরে প্রকৃতির কোলে ঢুকে যাচ্ছি। আমরা চলে এসেছি গন্তব্যের খুব কাছাকাছি, কিন্তু চলে আসতেই শুরু হয়ে গেল বৃষ্টি। বৃষ্টি থামার অপেক্ষায় লঞ্চেই আমরা বসে আছি। বৃষ্টি শেষ হওয়ার পর আমরা সেখান থেকে আরেকটি ইজি বাইকে করে চলে যাচ্ছি অন্য আরও একটি ঘাটে। সেখানে গিয়ে সেখান থেকে স্পিড বোটে করে আমাদের যেতে হবে আমাদের মূল গন্তব্যের দিকে। যেতে যেতে আপনাদেরকে বলছি চর কুকরিমুকরির ইতিহাস। চর কুকরিমুকরি এটা বাংলাদেশের ভোলা জেলার সবচেয়ে দক্ষিণের দিকে অবস্থিত একটা উপকূলীয় দ্বীপ। বাংলাদেশের বিশাল মেঘনা নদী যখন বঙ্গোপসাগরের সাথে মিলিত হয়, তার সেই মিলনমুখে ধীরে ধীরে যে ভূমি তৈরি হয়েছে, তারই এক অংশ হলো এই দ্বীপ। এখানে এক সময় শুধু কাদা, বালু আর জোয়ার ভাটা ছিল, কিন্তু বছরের পর বছর ধরে নদীর পলি জমে ধীরে ধীরে তৈরি হয়েছে এই চরভূমি। আজ সেটা শুধু একটা দ্বীপই না, এটা বাংলাদেশের উপকূলীয় প্রকৃতির এক অনন্য অধ্যায়। দ্বীপের নামের ইতিহাস। কুকরিমুকরি নামটা শুনলেই একটু মজার লাগে, তাই না? আর নাম নিয়ে লোকমুখে নানা গল্প আছে। অনেকে বলেন একসময় এখানে প্রচুর বন্যপ্রাণী ছিল, বিশেষ করে শেয়াল বা কুকুর জাতীয় প্রজাতি। স্থানীয় ভাষায় কুকরি থেকে মুকরি বলতে এই প্রাণীকেই বোঝানো হতো। সেই থেকেই দ্বীপের নাম হয় চর কুকরিমুকরি। আরেক ধারণা, এটা ছিল জেলেদের পুরনো নদীপথের নাম, যা পরে ধীরে ধীরে এই ভূখণ্ডের নাম হিসেবে পরিচিত হয়। যে কারণেই হোক, আজ চর কুকরিমুকরি শুধু একটি নাম না, এটা এখন বাংলাদেশের উপকূলের একটি পরিচিত ব্র্যান্ড। দ্বীপের গঠন ও প্রকৃতি। এই দ্বীপ আসলে ম্যানগ্রোভ জঙ্গলে ঘেরা। সামুদ্রিক বাতাস, নোনা জল, জোয়ার ভাটা সব মিলিয়ে এখানে এক বিশেষ ধরনের গাছপালা জন্মে। এই বন স্থানীয়দের ভাষায় কুকরিমুকরি বন নামেই পরিচিত। গাছের ফাঁকে ফাঁকে শোনা যায় পাখির ডাক, কখনো কখনো দেখা যায় বন্য প্রাণী, আর বাতাসে সবসময় থাকে সাগরের গন্ধ। বন্যপ্রাণী ও পাখির স্বর্গ। চর কুকরিমুকরি পাখিদের জন্য এক স্বর্গরাজ্য। শীতকালে দূর দূরান্ত থেকে হাজার হাজার পরিযায়ী পাখি এসে জড়ো হয় এখানে। কেউ আসে সাইবেরিয়া থেকে, কেউ আসে উত্তর এশিয়ার দেশগুলো থেকে। তাদের কেউ নদীর জলে খাবার খুঁজে, কেউ বিশ্রাম নেয় কাদামাটির চরে বসে। এছাড়াও হরিণ, শিয়াল, খরগোশ, এমনকি নানা ছোট প্রাণীদের দেখা মেলে এই বনে। এক কথায় এটা যেন জীবন্ত ন্যাচারাল জু। মানুষের বসবাসের গল্প। এক সময় এই দ্বীপে মানুষের বসবাস ছিল খুব কম, কারণ জোয়ার ভাটা আর ঝড় জলোচ্ছ্বাসের ভয় সবসময়ই ছিল। কিন্তু বাংলাদেশের উপকূলের মানুষ যেমন পরিশ্রমী, তেমনি সাহসী। ধীরে ধীরে এখানে শুরু হয় কৃষিকাজ, মাছ ধরা,
লবণ চাষ, গরু ছাগল পালন। এখন এই দ্বীপে বেশ কয়েকটি জনপদ গড়ে উঠেছে। লোকজন সাইকেল, মোটর বাইক বা ছোট ভ্যান, ইজি বাইক নিয়ে চলাফেরা করে। তাদের জীবন খুব সরল, কিন্তু প্রকৃতির সাথে তাদের সম্পর্ক খুব গভীর। ঝড় জলোচ্ছ্বাসের স্মৃতি। এই দ্বীপের সাথে জড়িয়ে আছে অনেক বেদনার ইতিহাসও। ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস অনেকবার এই এলাকা লণ্ডভণ্ড করেছে। ঘরবাড়ি ভেসে গেছে, মানুষ হারিয়েছে আপনজনকে। তবুও এখানকার মানুষ বারবার উঠে দাঁড়িয়েছে, আবার ঘর বানিয়েছে, আবার নতুন করে জীবন শুরু করেছে। এই দৃঢ়তার গল্প আমাদের শেখায় মানুষ প্রকৃতির সাথে লড়াই করেই বেঁচে থাকে। প্রকৃতির রূপ, সূর্যাস্ত এবং শান্ত নদী। বিকেলের দিকে যখন সূর্য আস্তে আস্তে নেমে যায়, তখন আকাশটা লাল থেকে কমলা হয়ে ওঠে। নদীর জলে সেই রং পড়লে মনে হয় যেন সোনার পাতার ওপর সূর্য ডুবে যাচ্ছে। এই দৃশ্যটা এই দ্বীপকে অন্যরকম করে তোলে। নীরবতা, তার সাথে ঢেউয়ের শব্দ, সব মিলিয়ে এখানে দাঁড়ালে মনটা একদম শান্ত হয়ে যায়। পর্যটনের সম্ভাবনা। আজ চর কুকরিমুকরি বাংলাদেশের এক সম্ভাবনাময় ইকো ট্যুরিজম স্পট। প্রকৃতি ভালোবাসলে, শান্ত জায়গায় ঘুরতে চাইলে এটা তোমার জন্য একদম পারফেক্ট গন্তব্য। এখানে নদী, বন, বন্যপ্রাণী, গ্রামীণ জীবন সব একসাথে পাওয়া যায়। ওই জায়গায় শিয়াল শিয়াল ওই যে শিয়াল, ওই যে ওই যে ওই যে ওই যে ওই যে ঢেউয়ের লেগে দৌড় দিচ্ছে। থ্যাংক ইউ মামা, ধন্যবাদ। অনেক আছে এইগুলো দেখি। বাঘ আছে মামা, বাঘ বাঘ নাই, সে হরিণ টরিণ এগুলো থাকতে হবে। প্রত্যেকটার মধ্যে হরিণ আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে এগুলো হলো, ওই যে গরু পালো, ওই যে গরু। নেটওয়ার্কের বাইরে। ওয়াও, আমি আর সাইফ নেটওয়ার্কের বাইরে। তবে মনে রাখতে হবে, এই দ্বীপটা খুব নরম মাটির উপর দাঁড়িয়ে আছে। প্লাস্টিক, আবর্জনা বন ধ্বংস করে। এগুলো করলে এই প্রকৃতির স্বর্গ একদিন হারিয়ে যেতে পারে। তাই আমাদের দায়িত্ব, যদি এখানে আসি, প্রকৃতিকে ঠিক যেমন আছে তেমনই রেখে যাই। আমার মনে হয় যা এই যে ছোট ছোট নৌকাগুলো আছে না, ওই যে ওই নৌকাগুলো, ওই যে ওইগুলা দিয়ে মনে হয় মাছ আমার যায় শিকার করে। এদিকে দিয়ে বাড়ি ঘর আছে ভাই, আইসা পড়ছি। ও, এগুলো যখন পানি বেশি হয় তখন এদিকে পানি ডুবে যায় না, আবার নাইমা যায়। ও ভাই, কি যেটা মিস করতেছে। আর ওয়াও, মিস ইউ ভাইয়া এন্ড ভাবি, মিস ইউ। আপনি মিস করতেছেন না? বলেন। মিস ইউ গাইস, নেটওয়ার্কের বাইরে তোমাদেরকে মিস করতেছি। ওয়াও ম্যান, কি ভিউ রে ভাই, জাস্ট দেখার মতো। আর ঠিক এই মুহূর্তে আমি যখন নদীর বুক চিরে স্পিড বোটে করে এগিয়ে যাচ্ছি, চারপাশে শুধু সবুজ আর নীলের মিলন। একদিকে গভীর ম্যানগ্রোভ বন, গাছগুলো যেন মাথা উঁচু করে এই দ্বীপকে পাহারা দিচ্ছে। আর মাঝখানে আমরা নদীর স্বচ্ছ পানির ওপর দিয়ে ছুটে চলছি। বাতাস এসে মুখে লাগে, পানির ঢেউ এসে স্পিড বোটে ধাক্কা দেয়, আর প্রকৃতি যেন ধীরে ধীরে
নিজের গল্পটা খুলে বলছে আমাদের সামনে। এই নদী শুধু নদী না, এটা এখানে থাকা মানুষগুলোর জীবন, তাদের ভরসা, তাদের পথ, তাদের ভালোবাসার জায়গা। আর এই বন, এটা শুধু গাছের সমষ্টি না, এটা অসংখ্য প্রাণীর আশ্রয়, শীতের অতিথি পাখিদের ঘর, আর আমাদের দেশের প্রাকৃতিক সম্পদ। আমরা যারা ঘুরতে আসি, আমরা আসি সুন্দরটা দেখতে, মনটা ভালো করতে। তাই আমাদের ছোট্ট একটু সচেতনতা এই প্রকৃতিকে বাঁচিয়ে রাখতে পারে আরো অনেক প্রজন্মের পর প্রজন্ম। স্পিড বোর্ডে করে লম্বা পথ পেরিয়ে এখন এসে পৌঁছালাম চর কুকরিমুকরির মূল ঘাটে। এটাই এই দ্বীপের প্রবেশদ্বার, যেখান দিয়ে প্রতিদিন মানুষ আসে যায়, নদীর সাথে, প্রকৃতির সাথে তাদের জীবন জড়িয়ে আছে খুব কাছ থেকে। রে আল্লাহ, এটা কি? এটা দিয়ে আশেপাশে কিছু নাই। হ্যাঁ, পারবো না? দুইটা বিসমিল্লাহ করে দিতে পারবো? পারবো, আপনি আমার পিছে ধরেন, আমি পারবো। কারণ ধরেন, আমার ধরেন। ও আমরা কিসে যাইতেছি? ওই হ্যাঁ, ভিডিও তারপর ভিডিও চলে দিচ্ছে। এটাই তো বুঝেন নাই? ওয়াও, রাস্তাগুলো করছে সেই এরা। ওয়াও, গাড়িও বড় আছে ভাইয়া। এগুলা নতুন করছে না আঙ্কেল? এই রাস্তাটা নতুন করছে? ও, এই যে আমাদের মামা, গাইড মামা। মামা হাই দাও। এই যে ওনার এটা গাড়ি, এটা হচ্ছে আমাদের ভাইয়া, আমাদের ভাইয়া। উঠো 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 উঠো, এটা রাখো, এটা রাখো। উঠবো? বিসমিল্লাহ করে উঠবো। এবার আমরা উঠে পড়লাম এখানকার লোকাল ইজি বাইকে। এই দ্বীপে এটাই মূল যানবাহন, সাধারণত ধীর গতির, কিন্তু ভীষণ আপন মনে হয়। গাড়িতে বসে চারদিকে তাকালেই দেখা যায় শান্ত একটা গ্রামজীবন। মেঠো পথ, খোলা মাঠ, এদিক ওদিক হাঁটছে গরু ছাগল, আর পাশে ছোট ছোট টিনের ঘর। গাড়িটা যখন ধীরে ধীরে এগোতে শুরু করলো, মনে হলো যেন সময়ও এখানে একটু থেমে গেছে। কোলাহল নেই, ভিড় নেই, শুধু নীরব শান্ত স্বাভাবিক জীবন। রাস্তার দুপাশে মানুষজন তাদের কাজ করছে, কেউ মাছ শুকাচ্ছে, কেউ জাল গুছাচ্ছে, কেউ বা শিশুদের সাথে খেলছে। এটাই এই দ্বীপের আসল রূপ। আমার কাছে মনে হলো আমরা যেন বইয়ের ভেতরের একটা গ্রামের গল্পের মধ্যে হাঁটছি। চরপেশনের মধ্যে পড়ছে ইউনিয়নটা। ও, চরপেশন ভোলা। ওয়াও, এখানে তো মানুষজন সবই আছে। তাহলে এই জায়গায় মানুষ অসুস্থ টসুস্থ হলে হাসপাতাল কই পায়? এখানে মোটামুটি জায়গায় চরপেশন যায়। এইখানে ফার্মেসি আছে? হ্যাঁ, pharmacy কই, বাজার কোন দিকে? এই তো বাজারে যাইতেছি। আমরা বাজার দিয়ে বেরোবো? সরকারি ব্যবস্থা কি আছে? সরকারি ব্যবস্থা নাই এখানে কিছু। সরকারি ব্যবস্থা নাই। সরকারি ব্যবস্থা সব ওই নদীর ওপার যাইতে হবে না? রে, এটা যদি একটা মা গর্ভবতী বা একটা বোন গর্ভবতী হয়, তাহলে অবস্থাটা হয় কি? অনেক কষ্ট হয়। এই বোর্ডে করে নিতে, আরে আল্লাহ, এর তো একটা ইমার্জেন্সি হসপিটাল লাগে। অনেক এটা কি জ্যাকব সাহেব দেখতেছে না? যায়, তো দেখতে তো কিছু হয়। এত মানুষ, কত ধানি জমি, মানুষগুলো এখানে কত কষ্ট করে আমরা জব ফসল ফলায়। এটা দিয়ে ওইটা দিয়ে হেলমেট ঢুকতে হবে বাগানে। ও, আপনি সামনের দিকে দিকে চালান, আল্লাহ রহমতে বিসমিল্লাহ কইরা। সমস্যা নাই। সমস্যা যাতে না হয়। আমরা এখন ইজি বাইকে করে এগিয়ে যাচ্ছি গ্রামের এই সুন্দর রাস্তাটা ধরে। চারপাশে সবুজ গাছ, খোলা মাঠ আর শান্ত নীরব পরিবেশ। মনটা যেন নিচ থেকেই হালকা হয়ে যায়। হালকা বাতাস গায়ে লাগছে,
আর আমরা শুধু প্রকৃতির এই অপূর্ব দৃশ্যগুলো উপভোগ করছি। ওইটাও কি বন? একদম মনোরম, শান্ত আর সত্যিকারের গ্রাম বাংলার সৌন্দর্য। এদিকে তো মানে জলদস্যু আছে ভাই বাগানের মধ্যে। হ্যাঁ নাই? এ রাকিব, এ মফিজ, এ কতুব, এ রাবি, তোরা দেখ মুই কই আছি। এ আক্তার, এ ঝামেলা। এখন আমরা চলে এসেছি এখানকার একটি বিশেষ জায়গায়। লোকজন একে বলে বাগান বাড়ি। নামের সাথে বাড়ি শব্দটা থাকলেও বাস্তবে এখানে কোনো বাড়ি নেই। যা আছে তা হলো সবুজে ভরা একেবারে খোলা প্রাকৃতিক বাগান, আর তার পাশ দিয়ে বয়ে চলা শান্ত নদী। দূরে দূরে ছড়িয়ে থাকা গাছগুলো এলাকাটাকে যেন নিজের বুকে জড়িয়ে রেখেছে। হালকা বাতাস বইলেই পাতাগুলো নরম শব্দ তোলে, আর নদীর ঢেউ ধীরে ধীরে তীরে এসে লাগে। এই জায়গায় দাঁড়িয়ে মনে হয় জীবন আসলে কত শান্ত হতে পারে। কোনো শব্দ নেই, কোনো ভিড় নেই, শুধু প্রকৃতির নিজের ভাষায় কথা বলা। কি বাগান বাড়ি? আমি তো ভাবছি বাড়ি বুড়ি আছে। হ্যাঁ কি বাগান বাড়ি ঢুকতে পারলাম? ওই বাগান বাড়ি। বাগান বাড়িতে ঢুকতে পারলাম না। তো তো ভূতে টাকা লেগেছে আমাদের। হ্যাঁ, বুক চুত বানাইতেছে দাম করে। ওফ ও মামা, তোমার কষ্ট হইতাছে? না না, কিছু মনে করো না মামা, তোমার হাতে দিছি। আমরা তো দুইজন পারতাছি না। এই ব্যাগটাও, মোবাইলটা বাইর করে ব্যাগটা ওখানে রাখ, খেলে ভালো হতো। ওই যে বাসায় ব্যাগটা হুদাই কান্দে ললে আটতাছি। মোবাইল আর মানি ব্যাগটা বাইর করে ব্যাগটা রাখ খেলে কি তো। এই বেরি, এটা বেরি মামা, এটা দিয়ে কোথায় যায়? ও ভাই, এটার মধ্যে যদি বাইক নিয়ে ঘোরা যাইতো না, ওফ ও এই লাগতো। কাটা কুটা থাকলে তো অবস্থা খারাপ হয়ে যাবে। ভাই তুমি যেটা কি মিস করতেছো এটা তোমার আমি বুঝাই পারব না, যে খালি পায়ে হাঁটা যে মিসটা করতেছো। ওফ, শরীরটা পুরো শীতল হয়ে যায়। মনে হইতেছে যে আমি আর পুরা শরীরে এসি লাগাইছি। এই বাড়ি বুড়ির মধ্যে দিয়ে মানুষ বর্ষা উইন্টারে আসে কেমনে আমি বুঝি না। ও, বাড়ির উপরে দিয়ে যাইতে হবে না? মাটির তো মাগো, এই যে এই অ্যাডভেঞ্চার অ্যাডভেঞ্চার ম্যান অ্যাডভেঞ্চার। ও হ্যাঁ, এদিক দিয়া আমার, এদিক দিয়া অ্যাডভেঞ্চার ভাইয়া, এটা অ্যাডভেঞ্চার কেওড়া বাগান। তুমি না আইলে রাস্তায় যা বসো, আমি আইতাছি। আসেন আসেন। কোন দিকে কোন দিকে? এদিকে এই পথ। ভাইয়া এটাই জোস, এটাই তুমি বুঝবা না রে ভাইয়া। কি আছে? বান্দরে ধরে কি করে? নিয়ে যায় সবকিছু। কই আও না কেন ভাই, এটার ভিতরে ঢুকো না, দেও জোস। তুমি না আইলে বুঝবা না এই ফিলিংসটা। জুতাগুলা খুলো।
যাবা না তুমি? আরে বেশি ভিতরে না, অল্প। ভাই এই অ্যাডভেঞ্চারের ফিল না নিতে পারলে তুমি হুদাই জার্মান যায় কিছুই করতে পারবা না। ও ও মামা কাটা আছে নাকি? হ্যাঁ, আরে ভাই ব্রিজ না থাকলে ব্রিজের ইয়াটা তো আছে, ক্যাটালগটা তো আছে। ও আমি সুন্দরবন এসেছি, ইয়া ও আসবা না তোর মিয়া? হ্যাঁ, আমার এই যে দেও ভিতরে কত সুন্দর জায়গা মিয়া ভাই, তুমি মিস করবা অনেক কিছু, না আসলে মিস করবা অনেক কিছু। আচ্ছা ওকে। ও এই যে কি অবস্থা, ওরে মা। সাইব ভাই মিস করবা, মিস করবা। ওফ, এটাই কি ঝুলন্ত ব্রিজ? কই ব্রিজ কোন দিকে যাইতো? ওবার দিয়ে বনের মধ্যে ঢুকতে দিত? আচ্ছা ওই দিক দিয়ে কি বনের মধ্যে যাওয়া যাইতো? এখন তো আমাদের নেতর খাল মানে এখন তো খাল না, মানে ওই পাশে যাইলে ওই দিক দিয়ে কার্ডের ইয়ে আছে, না, কারে এইটা এই আসলে ওই ওফার কোনে এইটা তো ছুটে লাইছি। মানে ওই পর্যন্ত যাওয়া যেত, এরপর আর যাওয়া যেত না? না, এরপর তো এরকম বাগানের ভিতরে এই কাদা মাটি। হ্যাঁ এইটা দেখতে মানুষ এই তুই জায়গায়। এই তো ঝুলন্ত ব্রিজ। এই ঝুলন্ত ব্রিজ। ওই যে ওই লেখা আছে না? হ্যাঁ হ্যাঁ। চরকুকরি মুকরিতে কমিউনিটি ভিত্তিক ইকো ট্যুরিজম উন্নয়ন শীর্ষক ভ্যালু চেইন উন্নয়ন উপপ্রকল্প আওতায় বারোকানিয়ায় জ্যাক ওয়াকওয়ে, জিপ ট্রাকিং, স্পাইডার ট্রাকিং, ঝুলন্ত ব্রিজ নির্মাণ। আর্থিক ও কারিগরিতে সহযোগিতায় পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন, পিকেএসএফ, আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল। ওয়াও, এই এই জায়গায় দুইটা এই ঝুলন্ত ব্রিজ এরকম উইটার লগে টানা দেওয়া থাকতে এটা লগে তাই এরকম দুইটা খালি ছবি তুললে আবার নেমে যেত যার যার। হ্যাঁ হ্যাঁ এই এই হ্যাঁ রে শালার এমনি সব ফাট কি মিয়া। কথা কইছি আমি বিশেষ আবার ওই যে এখন তার ছুটে লেই গেছে, এটা তো নষ্ট হয়ে যাবে কি? হ্যাঁ আবার যেগুলো বর্ষা থাকে বুঝতে পারছি, ওই যে ওন থেকে উঠতো, ওখান থেকে ওইটা ওটা ওখান থেকে করতে না, হ্যাঁ এই জায়গা দিয়ে উঠতো। এই জায়গা দিয়ে উঠতো, এই জায়গা দিয়ে ওইটা খালি ওই মাথায় নামতো, হ্যাঁ নাইমে আবার ওই জায়গা থেকে আবার আবার এদিকে আবার তো বনের মধ্যে তো আর যাইতে পারতো না। হ্যাঁ যাইলে যাওয়া যায়, সমস্যা নেই। শুকনা। হ্যাঁ সেগুলো শুকনো থাকে, ও এগুলো ওই আড়ালে অনেকজনে যায় না, মেয়ের ছেলেরা বুঝতে পারছি, ও বুঝছি। এরকম সামনে আইতে। আবার ই আছে, ও ঘরটর আছে বসার, গন নাই এমনি। বসার স্থান আছে, হ্যাঁ এরকম লাসুনি মাসুনি আছে, বুঝতে পারছি। গার্লফ্রেন্ড আইলে পোলাপাইন চিপা চাপা যায় আর কি। ও এদিকে পোলাপাইনে ধরে না। না কোনো প্রবলেম নেই। থ্যাংক ইউ মামা, আসো, ধন্যবাদ তোমাকে। এই ছিল আমার আজকের যাত্রা। ভোলা জেলার অপার সৌন্দর্যময় এক দ্বীপ চর কুকরিমুকরি। নদীর বুক থেকে শুরু করে বনের ভেতর, গ্রামীণ জীবন আর সূর্যাস্ত, সব কিছু মিলিয়ে এই জায়গাটা আমার মনে থাকবে অনেক দিন। আশা করি তোমরাও এই ভিডিওটি দেখে এই দ্বীপের সৌন্দর্য অনুভব করতে পেরেছো। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবে না। আমি সৈকত, দেখা হবে নতুন কোনো যাত্রায়। সেই পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।